বন্ধুরা, শীতকালীন একটা প্রধান সমস্যা কিন্তু হাত ফাটা, পা ফাটা, বিশেষ করে পা ফেটে যাওয়া। ছেলে মেয়ে প্রত্যেকেরই কিন্তু এই সমস্যাটা হয়েই থাকে। কারোর খুব বেশি হয়, এরকম চিরে গিয়ে ফাঁক হয়ে যায়, রক্ত বেরোয়, ব্যথা হয়, পা ফেটে চৌচির হয়ে যায়। আবার কারো কারো একটু অল্প হয়, কিন্তু প্রত্যেকেরই কিন্তু এই সমস্যাটা হয়। আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিছু উপায়, যেটা করলে তোমার আর কিন্তু পা ফাটবে না। এবং যাদের পা প্রচণ্ড পরিমাণে ফেটে আছে, প্রচণ্ড পরিমাণে পা ফাটা, রক্ত বেরোচ্ছে, এরম যাদের হয়ে আছে, তাদেরও কিন্তু খুব তাড়াতাড়ি সেই পা ফাটা একদম জুড়ে যাবে, পা নরম কোমল হবে এবং পাটা তোমার মানে আর ফাটবেই না। এমন এইটা যদি মেনটেন করতে পারি আমরা, তাহলে কিন্তু আর পা ফাটবে না। দেখবে আমরা মুখের যত্ন, চুলের যত্ন খুব ভালোভাবে নিই, কিন্তু হাত পাও তো যত্ন করতে হবে, তাই না? তো আমার কাছে কিন্তু তোমাদের প্রচুর কমেন্টস আসছে, দিদি পা ভীষণ ফাটছে। আর এই তো সময়, এই তো সবে শুরু, শীতকাল শুরু, তো পা ফাটাও শুরু। তো চলো ঝটপট দেখে নাও 100% কার্যকরী আজকের রেমেডি। আশা করছি তোমাদের ভীষণ উপকারে আসবে। আমি যেটা নিজে করি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো দেখো, সবার প্রথম বলছি যা যা লাগবে এই পা ফাটার ট্রিটমেন্টটা করার জন্য। প্রথম দেখো, এটা পিউমিক স্টোন। এই স্টোন খুব সস্তা, আমার এটা 70 টাকা দাম নিয়েছে। এই অনেক সময় দেখবে এই পিউমিক স্টোন কিন্তু কী বলে সিমেন্টের তৈরিও বিক্রি হয়, সেটা কিন্তু ঠিক না। এই পিউমিক স্টোন দেখবে একটু হালকা হয়, সিমেন্টেরটা ভারী হয়। সেটা লাগছে নারকেল তেল, যে কোনো শ্যাম্পু, একটু টুথপেস্ট, আর যদি পিউমিক স্টোন না থাকে এইভাবে প্লাস্টিকের এরকম স্ক্রাবারও নিতে পারো। এবার দেখো, বালতিতে আমি নিয়েছি গরম জল। খুব ঠান্ডা বা নয়, একটু জাস্ট ছ্যাঁক ছ্যাঁক লাগবে এরম গরম জল, একটু যাতে পাটা ডুবিয়ে রাখা যায়। আবার পা পুড়ে যাবে এরকমও নয়। তার মধ্যে দেখো আমি শ্যাম্পুটা, পুরো একটা পাতা শ্যাম্পু দিয়ে দেবে। পুরো একটা পাতা যতটা থাকে, এই 1 টাকা 2 টাকার যে পাতাগুলো হয়, সে পুরো পাতাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো আমি পাটা ডোবাচ্ছি, কিন্তু একটু গরম আছে, তবে ঠান্ডা হয়ে যাবে। আবার একদম যদি ঠান্ডা নাও তাহলে কিন্তু কাজ হবে না, তাই একটু গরম গরম সহ্য করার মতন গরম গরম জল নেবে। এইভাবে পাটা ডুবিয়ে তারপরে দেখো আমি ভালো করে আমি ওটাকে পরিষ্কার করে নেব। পাটা যেভাবে হোক পরিষ্কার করে নিতে হবে, ঠিক আছে? পিউমিক স্টোন দিয়েও করতে পারো, এই প্লাস্টিকের স্ক্রাবার দিয়েও করতে পারো, এটাও খুব ভালো। কিন্তু এটা না আবার স্টিলেরও হয়, স্টিলেরটা কিন্তু নেবে না। কারণ স্টিলের করতে গিয়ে যদি একটু রক্ত বেরিয়ে যায়, স্টিল বা লোহার কিন্তু ঠিক না, সেটাতে ইনফেকশন এসে যাবে। কাজেই আর দেখো, কিংবা এরকম লুফা দিয়ে আমি এরকম একদম ফেনা করে ভালো করে যেভাবে আমরা হোক পাটা পরিষ্কার করে নিতে হবে। তো দেখো আমি ভালো করে দুটো পাই কিন্তু আমি আজকে করব, তোমাদের সাথে শেয়ার করব। তো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ধুলো ময়লা চিপকে যায়, তাতে কিন্তু আরও বেশি পা ফাটে। যাদের পা ফাটার ধাত, তারা কিন্তু চেষ্টা করবে সারাদিন নয় চটি পরে থাকার, মোজা পরে থাকার। কিন্তু একটা কথা, মোজা পরে কিন্তু রাত্রে কখনো শোবে না। রাত্রেবেলা ঘুমানোর সময় বা দুপুরবেলা ঘুমানোর সময় কিন্তু মোজাটা খুলে রেখেই ঘুমাতে হবে। পায়ে অনেকে বলে যে মোজা পরে ঘুমিয়ে পড়তে, কিন্তু পায়ে মোজা পরে ঘুমিয়ে পড়া ঠিক না। তাতে রক্ত চলাচল ঠিকঠাক হয় না, শরীরে নানান রকম ব্যাধি দেখা যায়। তো সারা দিন তুমি মোজা পরে থাকতে পারো, কিন্তু ঘুমানোর সময় তোমাকে মোজাটা খুলে ফেলতে হবে। তো দেখো, ভালো করে কিন্তু পাটা একটু টাইম দিয়ে পরিষ্কার করবে। সপ্তাহে অন্তত একদিন করে, কি যাদের খুব বেশি পা ফাটার ধাত বা নোংরা বা রাস্তায় বেরোতে হয় খুব বেশি, তারা 2 দিন 3 দিন করে কিন্তু এইভাবে পাটা পরিষ্কার করতেই হবে। শীতকালে পা পরিষ্কার না করলে, পায়ে ধুলো লাগলেই কিন্তু পা আরও বেশি ফাটবে। তো দেখো আমি পাটা একদম পরিষ্কার করে নিয়েছি। আমার পা ফাটা খুব একটা নেই, কারণ এই ধরনের রেমেডিগুলো আমি করতেই থাকি, ওই জন্য আমার পায়ে কিন্তু খুব একটা ফাটে না। এবার দেখো আমি একটা প্যাক বানাবো, সেটা কিন্তু পায়ের জন্যেই, মুখের জন্যে নয়, শুধুমাত্র পায়ের জন্যে। নিলাম 1 চামচ নারকেল তেল। নারকেল তেলের তুলনা নেই। নারকেল তেল সমস্ত জায়গায় ইউজ করা যায়, সব সময় নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। আর দিলাম 1/2 চামচ মতন হলুদ, এখানে তোমরা যে কোনো হলুদ নিতে পারো। আর দিচ্ছি 1/2 চামচ মতন পাতিলেবুর রস। এই হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করবে, নারকেল তেল তোমার স্কিনটাকে নরম করবে, হাইড্রেট রাখবে। আর নিচ্ছি দেখো, যতটা টুথপেস্ট ঠিক আমরা দাঁত মাজার সময় নিই, সেই ততটাই টুথপেস্ট।
যে কোনো টুথপেস্ট নিতে পারো, কিন্তু সাদা হতে হবে, সাদা টুথপেস্ট। এই টুথপেস্ট কী করবে, ময়লাটাকে না ডিপ ক্লিন করবে পায়ের। দেখো এবার এটাকে মিক্সড করে নিলাম, একদম ভালো করে মিশিয়ে নেবে। এটা এত ভালো রামবানের মতন কাজ করবে, অসম্ভব ভালো রেজাল্ট পাবে। তোমরা একদিন করে দেখো, একদিন করলেই তফাৎটা বুঝতে পারবে। এবার এটাকে এইভাবে দেখো পুরো পায়ে লাগিয়ে নেবে। এই যে এরমভাবেও লাগাতে পারো, যেটুকু জায়গা তোমার ফেটেছে বা শক্ত হয়ে সময়, কিন্তু আমি পুরো দেখো আমি এখনও পুরো পাটাতেই লাগিয়ে নিয়েছি। এইভাবে পুরো পায়ে লাগিয়ে অন্তত 10 থেকে 15 মিনিট কিন্তু তোমাকে অপেক্ষা করতেই হবে। এইটুকু টাইম বন্ধুরা দিতেই হবে। দেখো আমার পাটা কতটা পরিষ্কার হয়ে গেছে। এবার জাস্ট জল দিয়ে ধুয়ে টাওয়েল ড্রাই করে নেব। নিয়ে এবার চলো আমি দেখাবো তোমাদের একটা ক্রিম বানানো, যেটা ফুট ক্রিম। বাজারের যত নামি দামি ফুট ক্র্যাক ক্রিম কেনো, তার থেকে 1000 গুণ কাজ দেবে এই ক্রিমটা। নিলাম আমি দেখো 1/2 চামচ মতন বোরোলিন, আর এটা তোমরা জাস্ট ডবল করে দিতে পারো, তাহলে তোমরা সেটাকে স্টোর করেও রাখতে পারবে। আর নিচ্ছি তার সাথে 1/2 চামচ ভ্যাসলিন। 1/2 চামচ বোরোলিন নিলে 1/2 চামচ ভ্যাসলিন। যদি তোমাদের কাছে বোরোলিন না থাকে সেই জায়গায় গ্লিসারিন নেবে, 1/2 চামচ গ্লিসারিন। আর দিচ্ছি আমি একটা ভিটামিন ই ক্যাপসুল। দেখো আমি এখানে নিয়েছি একটা ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল এটা তোমার হিল হতে সাহায্য করবে। এই যে তোমার ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে, জিনিসটাকে সারিয়ে দিতে সাহায্য করবে। আর বোরোলিন হচ্ছে অ্যান্টিসেপটিক ক্রিম, যেটা তোমার স্কিনের মানে যে কোনো ফাটা কাটা ব্যথা একদম 1 রাতের মধ্যে কমিয়ে দেয় বোরোলিন। আর পেট্রোলিয়াম জেলি হচ্ছে ভ্যাসলিন, যেটা তোমার স্কিনকে পা ফাটায়, অনবদ্য হচ্ছে ভ্যাসলিন। 3টে জিনিস দেখো আমি খুব ভালো করে মিক্স করে নিলাম। এই পেস্টটা যদি তোমরা ডাবল করে দিতে পারো, 1 চামচ ভ্যাসলিন তো 1 চামচ বোরোলিন, ঠিক আছে। তখন 2টো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেবে, দিয়ে এটা ভালো করে পায়ে মাসাজ করে করে লাগাবে এইভাবে। এটা কিন্তু ধরো কোন সময় করবে তোমরা, দুপুরবেলা ধরো বসে আছো, যখন বেশি কাজ করতে যাবে না আর উঠবে না, সেই সময় করতে পারো। সন্ধেবেলা টিভি দেখার সময় একটু লাগিয়ে নিতে পারো, লাগিয়ে একটু চুপচাপ বসে থাকলে, তাই তো। এটা দেখো, এটা হচ্ছে আগারো ইলেকট্রিক ক্যালাস রিমুভার। এটা কিন্তু একটা দারুণ জিনিস এই শীতকালে যে পা ফাটা থেকে মুক্তি পাওয়ার জন্যে। পা ফাটে তার কারণ হচ্ছে ডেড স্কিন জমে যায়, চামড়া শক্ত হয়ে যায়, ফেটে যায়, অনেকের তো রক্তও বেরোয়। তো এটা দিয়ে যদি তোমরা সপ্তাহে 1 দিন করে এইভাবে ডেড স্কিন রিমুভ করতে পারো, পা ফাটা টোটালি বন্ধ হয়ে যাবে। এটার লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে।